আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ভিডিওতে আমি আংশিক ভগ্নাংশের একটা টাইপ নিয়ে কথা বলবো, যেটাতে অনেকের কনফিউশন থাকে বা অনেকের প্রবলেম থাকে আর কি। তো দেখো, আংশিক ভগ্নাংশ বা যেটাকে ইংরেজিতে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন। তো এই টপিকটা হচ্ছে এসএসসি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট বলতে এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে দেখা যায় যে একদম 60 থেকে 70% প্রশ্ন হয় এই টপিকটা থেকে। তো দেখো, এই টপিকে কিছু কিছু ম্যাথে অনেকের কনফিউশন থাকে, যেগুলো নর্মাল। ধরো, আমাদের 5টা টাইপ থাকে এখানে, তোমরা এগুলো পড়ছো, বইয়ে আছে 5টা টাইপ বা কেস বলতে পারো বা রুলস বলতে পারো। তো ওখানে একটা জায়গায় অনেকের একটু প্রবলেম হয়, ওটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো, আমি একটা এক্সাম্পল লিখি আগে, খেয়াল করো। এক্স কিউব, তারপর নিচে দিলাম এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। দেখো, যাদের সামনে পরীক্ষা তোমাদের জন্য খুব কাজে দেবে কিন্তু, আর যাদের কনফিউশন আছে ইনশাল্লাহ কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে কীভাবে চিন্তা করবা, কীভাবে চিন্তা করলে তোমার জন্য ইজি হবে এটা বলতেছি, খেয়াল করো। তাহলে এটা সিলেট বোর্ড 24-এ আসা একটা প্রশ্ন। তো নিচের এটাকে তুমি যদি উৎপাদক বিশ্লেষণ করো, আমাদের নিয়ম কী? আমাদের হরে যেটা থাকে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, রাইট? লবের তাল করতে হয় না, লব যেভাবে আছে সেভাবে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে একটা বিষয় খেয়াল করো। উপরে এক্স চলকের সর্বোচ্চ ঘাত 3, মানে একটাই এক্স, এখানে একটাই দেখা যাচ্ছে। আর নিচে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 3, অর্থাৎ এই পদে মাত্রা 3, উপরের পদে মাত্রা কত? 3। যদি এরকম মাত্রা সমান হয়ে যায় তখন দেখতে হবে, দেখো নিচে মুখ্যপদ কোনটা? নিচে মুখ্যপদ এটা না, এটা না? তাহলে এখানে আছে অনলি কি? এক্স কিউব। তাহলে এটার সহ কত? 1। আর উপরে যেটা আছে এটার সহ কত? 1। তখন তুমি এই সহগকে সহগ দ্বারা ভাগ করবা। তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে তুমি এই 1টা কি করবা? এই যে সহগকে সহগ দিয়ে ভাগ করে যে 1টা পাইছি, তুমি এটাকে এভাবে লিখবা। খেয়াল করো, আমাদের লিখতে হয় কীভাবে? ধরে দিয়ে এভাবে লিখতে হয় না? হ্যাঁ, তবে কথা আছে আর, দাঁড়াও, এখানে না যায়, আগে তোমাকে এটা কী করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা করলে, আমাদের উৎপাদক বিশ্লেষণ করলে মেবি এক্স মাইনাস 1, তোমরা একবার চেক করবা, সম্ভবত এটাই আসে, এক্স প্লাস 2 এক্স প্লাস 3। এখন কীভাবে আসে সেটা ব্যাখ্যা করতে গেলে তো আরও সময় লাগবে, তবে একটু করে বলি। এই টাইপগুলো তোমার ওই যে উৎপাদক উপপাদ্যে সাহায্য করতে হয়। একটা ধরো 1 বসায় দেখবে যে 0 আসবে, তখন আমি বলবো যে এক্স মাইনাস 1 এটা একটা উৎপাদক। তারপর এখানে তুমি তৃতীয় লাইন বসায় দ্বিতীয় লাইন করে এভাবে আনতে হয়, ঠিক আছে? জাস্ট আমি ওদিকে যাচ্ছি না, তো এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আসে। ওয়েল, ভালো কথা। তা আমাদের কীভাবে লিখতে হয় জিনিসটা? যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস প্লাস 2, আমি আবার বলতেছি একটু চেক করবা, আমার মনে হয় এটাই ছিল, তাও একবার চেক করবা তুমি। উপরে এটা সেম থাকবে, আবার চিহ্ন দিতে হয়, খেয়াল করো। এরপরে ডানে কি দিব? ডানে এই যে এখানে এটা দেখো, যখন এই রুলসটা আসবে যে উভয় উপরে নিচে মাত্রা সমান, কিউব কিউব, তখন এই যে এখানে মুখ্যপদ এখানে মুখ্যপদ সহগ কত? এটা 1 এটা 1, ঠিক আছে? তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কি? 1। তাহলে আমরা এখানে জন্য কি লিখবো? 1 প্লাস। যদি এমন হতো, সাপোজ যদি আমার এখানে 2x কিউব থাকতো, তাহলে আমি এখানে লিখতাম 2 প্লাস। কথা বুঝো। যদি আমার এখানে 4x কিউব থাকতো, আমি লিখতাম 4 প্লাস। কি লিখতাম? 4 প্লাস। কেন? ওই যে 4কে 1 দিয়ে ভাগ করলে 4। তাহলে বোঝাতে পারছি, উপরের শখ নিচে শখ দিয়ে ভাগ করে যেটা পাবা সেটাকে এভাবে প্লাস আকারে লিখে দিবা। এরপরে বাকি কাজটা তোমার রুল 1 অনুসারে, ওই যে প্রথম রুলস, যেখানে হরের একঘাত উপপদ, এখানে এগুলো প্রত্যেকটা উৎপাদের ঘাত কত? 1, ঠিক আছে? এবং এদের কি হয় নাই, কোনো পুনরাবৃত্তি হয় নাই। তখন আমরা নর্মালি কি লিখবো? এক্স মাইনাস 1 উপরে হবে এ, এক্স প্লাস 2 উপরে হবে বি, এক্স প্লাস 3 উপরে হবে সি। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট এটার সাথে আমাকে একটা কি 1 অ্যাড করে দিতে হবে যদি এই রুলস আসে, যদি উপরে নিচে কি হয়ে যায়? সমান হয়ে যায়। যদি এই জিনিসটা এরকম হতো, খেয়াল করো, যদি জিনিসটা এরকম হতো, প্রশ্নটা এক্স স্কোয়ার, তখন আমাদের এই বিষয়টা আর আসতো না, তখন আমার এটা থাকতো না, এইটাই থাকতো, 1 প্লাস এটা আসতো না। কথা বলতে পারছি? সাপোজ যদি আর একটু বেশি আসে, সবগুলো একসাথে আলোচনা করি। দেখো, যদি x4 আসে, কি আসে? x4, তখন তুমি এটাকে এটা দিয়ে ভাগ করবা, এই পদকে এই পদ দ্বারা ভাগ করবা। তাহলে x4 ডিভাইড বাই এক্স কিউব, x4 ডিভাইড বাই এক্স কিউব, তাহলে কি থাকবে? x। তাহলে তুমি ওই জায়গায় 1 প্লাসের জায়গায় লিখবা x প্লাস। আর যদি এরকম থাকে, কথা ভালো করে বুঝো, এখানে যদি 3 থাকে, তাহলে আমাকে এখানে লিখতে হবে
তখন এই যে এখানে 3 আসবে, তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে 3x প্লাস কি প্লাস 3x প্লাস। তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা বোঝাতে পারছি। চলো আরও একটা এক্সাম্পল দিই, এটা ক্লিয়ার? দেখো তুলো, তাহলে বাকি কাজ তোমার পারবা তো। এখানে আমি যদি বলি এটাকে 1 নম্বর ধরতে হয়, কী করতে হয়? এটাকে 1 নম্বর ধরতে হয়। 1 নম্বর ধরার পর কী করতে হয়? 1 নংকে এই হর দ্বারা গুণ করতে হয়। এই বাকি প্রসিডিউর তোমরা জানো। আমি পুরো ম্যাথটা বোঝানোর জন্য আসিনি আসলে, আমি ওই যে জাস্ট তোমাদের এই জায়গাটায় যাদের কনফিউশন থাকে ওই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আসছি। আশা করি আমার কথা বুঝছো তোমরা। আচ্ছা নেক্সটে যাই। হ্যাঁ নেক্সটে যাই, আরেকটা পেজ নিয়ে আমরা দেখো, আরেকটা পেজে আসি, ফ্রেশ পেজ। এখানে আমরা আরেকটা উদাহরণ লিখি, যেটা রাজশাহী বোর্ড 23-এ আসছে। ধরো x² মাইনাস 25। আচ্ছা উপরে x², উপরে শুধু x², উপরে x² নিচে x² মাইনাস 25। খেয়াল করো আবার এই যে x² না, রাইট? তাহলে এখানে আমার এটা সহগ কত হবে? এটা সহগ হচ্ছে, দেখো এটা সহগ 1, এটা সহগ কি 1। তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে, আর এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। তাহলে আমরা জিনিসটা কীভাবে লিখতে পারবো? দিয়ে এখানে যেহেতু 2 উপরে নিচে সমান, এখানেও কি লিখতে হবে? 1 প্লাস x প্লাস 5, উপর হবে a, x মাইনাস 5, উপর হবে b। ক্লিয়ার ডান। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো, এখানে 1 প্লাস হবে। এবার আসো আরেকটা এক্সাম্পল দিই, সিলেট বোর্ড 23-এর। সিলেট বোর্ড কি 23-এর, সেটা উপরে আছে 2x⁴, নিচে আছে x⁴ মাইনাস 16। খেয়াল করো এখানে উপরে নিচে এই দেখো সেম না, তবে এখানে উপরে আছে 2, তার মানে আমি বুঝে গেছি এখানে কি দিতে হবে? 2 প্লাস। আর এটাকে কীভাবে ভাঙবো? দেখো এটাকে ভাঙলে কি হয়? উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? x² মাইনাস 4² তাহলে এটা পুরোটা a, তাহলে a প্লাস বি, a মাইনাস বি। আবার এটাকে বাংলা কি লেখা যাবে? x² প্লাস 4, x প্লাস 2, x মাইনাস 2। তাহলে আমি ওভারঅল এখানে কি লিখতে পারবো? যে x প্লাস 2 উপরে a, x মাইনাস 2 উপরে b। আর দ্বিঘাত থাকলে কি লিখতে হয়? দ্বিঘাত থাকলে এভাবে লিখতে হয় cx প্লাস d। আর যদি দ্বিঘাতের তোমার কি হয়, যেটা পুনরাবৃত্তি ঘটলে, তখন আমাকে আবার একবার স্কোয়ার লিখতে হয়, একবার স্কোয়ার ছাড়া লিখতে হয়। তোমরা ওই রুলসগুলো জানো। আমি জাস্ট আবার বলতেছি, তোমাদের এই টাইপের যে কনফিউশনগুলো থাকে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তাহলে এতক্ষণ আমরা 1 প্লাস দিয়েছিলাম, এখানে আমরা কি দিছি বলেন তো? এখানে আমরা 2 প্লাস দিছি। তাহলে এই 2 প্লাস দেওয়ার কারণ কি? কারণ এই যে উপরে 2 নিচে 1, তাহলে ভাগ করলে 2। আচ্ছা যদি কখনো তোমাকে প্রশ্ন এভাবে দেয়, ধরো সাপোজ তোমাকে মানে ভেঙে দিছে, ধরো উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, সাপোজ প্রশ্নটা এভাবে দেওয়া আছে, তারপর উপরে আছে এটা, সাপোজ এভাবে আছে। তখন স্যার প্রশ্ন হচ্ছে এখন আমরা কীভাবে বুঝবো যে আমরা 2 প্লাস 1 প্লাস লিখবো কি লিখবো না সেটা? তখন তুমি এখানে ওগুলো গুণ করবা, মুখ্য ইয়াগুলা। দেখো এখানে x², এখানে x, এখানে x, গুণ করলে কি হয়? x⁴, এবং সেটা সহ কত হবে? 1। জাস্ট এই 3টা মূল গুণগুলো হয়ে যাবে। যেমন এর আগেরটাতে কী ছিল? ভালো করে বুঝো, ভালো করে। এর আগেরটাতে কী ছিল? x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। তাহলে এটা গুণ করো, তাহলে কী হবে? x²। তাহলে x গুলো গুণ করলে হবে প্রথমে ইয়াগুলো, তাহলে তুমি বুঝে যাবা। তাহলে নিচে আমার x⁴, উপরে এখন 2x⁴, তাহলে 2/1 করলে 2 প্লাস, ব্যাস। আচ্ছা তারপর আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, খেয়াল করো, যেটা আসছে হচ্ছে কোন বোর্ড আসছে? এটা ঢাকা বোর্ড বিষয় আসছে। দেখো x³ প্লাস 2x² প্লাস 1, x² প্লাস 2x মাইনাস 3। দেখো এখানে হয়েছে কি, এতক্ষণ আমরা সহগ সমান ছিল, এখন সহগ কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। সহগ বলতেছি, দুঃখিত, ঘাত। এখন এখানে মাত্রা 2, উপরে মাত্রা 3, লবের মাত্রা বড় হয়ে গেছে, মানে অপ্রকৃত ভগ্নাংশ। এগুলোর ক্ষেত্রে কি, ওই যে একটু আগে বললাম। তাহলে দেখো এখানে মুখ্য পদ হচ্ছে কত? x³ আর এখানে x², তাহলে ভাগ করো তো, তাহলে কি হবে? x প্লাস, কি লিখে দিব আমরা? x প্লাস। এটাকে না ভাঙলেও চলবে, এটা ভাঙার দরকার নেই। তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা, বিশ্লেষণ করে 2টা মান পাবা, 2টা পাবা হবে। একটার উপর কি দিবা a, একটার উপর কি দিবা b, ডান। আর এখানে কি দিবা? x প্লাস। ক্লিয়ার?
ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের এটা এই জিনিসটা বোঝাতে পারছি। আর একটা লাস্ট কথা বলি, কিছু ম্যাথ আসে, যেমন ঢাকা বোর্ড 24 একটা ম্যাথ আসছে, দেখো এটা নিয়ে একটা কথা বলবো। এই ম্যাথগুলো দেখে তোমরা কীভাবে করবা, কীভাবে চিন্তা করবা। ধরো 3x³ আছে উপরে, নিচে x³ মাইনাস 64x। ভালো করে বুঝো, এখানে আবার x দুইটা পদে আছে না, তাহলে এই জায়গায় যদি কমন নেওয়া যায় তুমি আগে কমন নিয়ে ফেলবা। খেয়াল করো, এটাকে ছোটো করে ফেলো। এটাকে আমরা লিখতে পারবো যে x কমন নিলে x² মাইনাস 64 লেখা যাবে না? লেখা যাবে। তাহলে উপরে 3x³। এখন এই যে একটা x কাটাকাটি করো, ভাগ করো, তাহলে উপরে কি থাকবে আর x²। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এখান থেকে ফাইনাল লাইন কী পাচ্ছি, 3x² মাইনাস, তুমি এটাকে ইয়া করবা যে কোনটাকে, এটাকে এবার কী করো, আংশিক পূর্ণাংশ করো। এর সোজাসুজি এখান থেকে করিও না হিসাবটা। যদি এক্সটা না থাকতো তখন হিসাব আলাদা। এক্স যেহেতু দিছে তোমাকে কমন নিয়ে ফেলতে হবে, কমন নিয়ে এই ফর্মেটে নিয়ে আসবা। এখন বাকিটা তুমি বুঝে গেছো, বাকিটা কী হবে বলো, নিচে x+8 x - 8 a + b * a - b a² - b², উপর আছে কি 3x²। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 3 প্লাস কি প্লাস, ওই যে এখানে x² সহগ 3, এখানে x² সহগ 1, তাহলে 3কে 1 দ্বারা ভাগ করলে 3। তাহলে এই যে যতগুলো উদাহরণ দেখালাম, এগুলো যদি বুঝে যাও, আশা করি তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে বাকি প্রসিডিংটা তোমরা পারবা, তোমরা জানো এগুলো, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে সহগ সমীকৃত করতে হয় না, এটা রুলস 1-এ পড়ছে। ওই যে x² থাকলে বা এগুলোর পুনরাবৃত্তি হলে তখন তোমার সেখানে সহগ সমীকৃতের বিষয়টা চলে আসে। তাহলে এই হচ্ছে মোটামুটি, তাহলে বুঝছো তো? আর একটা লাস্ট এক্সাম্পল দিই, তাহলে এই জিনিসটা বোঝা গেছে। এরকম একটা আসছে, সেটা ময়মনসিংহ বোর্ড 23-এ এই টাইপের, সেটা হচ্ছে ওটা ছিল এরকম, উপরে x³ নিচে x³ মাইনাস 49x। তাহলে বলেন এখানে কি কমন নিতে হবে, এখানে আবার x কমন নিয়ে নিতে হবে। তাহলে x কমন নিলে x² মাইনাস 49, তাহলে কাটাকাটি করেন উপর x², তাহলে কি থাকবে, ভাগ করে দেন, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করেন, তাহলে x+7 x - 7 উপরে হবে x²। তাহলে ওই আবার যখন ইয়া করবো তাহলে কি আসবে 1 প্লাস, কি প্লাস 1 প্লাস, কারণ এখন উপরে x² নিচে x², তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে 1। তাহলে ক্লিয়ার? তাহলে এই সমস্ত বা এই টাইপে যাদের কি ছিল কনফিউশন ছিল, তোমাদের কনফিউশনটা আমি আশা করি ক্লিয়ার করে দিতে পারছি, কনফিউশন দূর করে দিতে পারছি, ঠিক আছে? আরেকটা কথা বলি, আরেকটা হচ্ছে আরেকটা লাস্ট, এটা ধরো এরকম একটা কিছু আছে x - 4 x - 2 উপরে x²। তাহলে এটা কীভাবে করবা, ওই যে আগে বললাম, তাহলে এভাবে যদি ভেঙে দেওয়া থাকে তখন এটা গুণ করো মূল, তাহলে কি হবে x² না, তাহলে উপরে আছে x², তার মানে কি লিখতে হবে 1 প্লাস, নিচে x - 4 উপরে x - 2 উপরে b। তাহলে আশা করি যাদের এই টাইপের মধ্যে প্রবলেম ছিল, আমার এই ভিডিও দেখার পরে তোমাদের প্রবলেম থাকবে না। আশা করি এটা তোমাদের খুব কাজে দেবে। তাহলে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। আসসালামু আলাইকুম।